ঘরের মধ্যে এই গাছগুলি রাখলে সৌভাগ্য আসতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এমন কিছু গাছ রয়েছে যা আমাদের বাড়িতে বসালে আসতে পারে সৌভাগ্য। এই জন্য বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, এমন কিছু গাছ রয়েছে যা আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত। হ্যাঁ বন্ধুরা, এই গাছের মাধ্যমে আসতে পারে আমাদের সৌভাগ্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে অবশ্যই করে এই 5টি গাছ বসানো উচিত। দেখবেন টাকা পয়সায় অর্থে আপনাদের সংসার ভরে উঠবে এবং সকল নেতিবাচক শক্তিও এই গাছের মাধ্যমে শোষণ করে নেবে। এই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু এই 5টি উপকারিতা গাছ আপনাদের বাড়িতে অবশ্যই করে বসান। দেখবেন নেতিবাচক শক্তি দূর হবে এবং অর্থ আসবে সংসারে। তো প্রথমেই বলি বন্ধুরা, এই গাছগুলি বসানোর আগে কিন্তু কিছু নিয়মবিধি মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছগুলি কিন্তু বসালে তার কিন্তু সবসময় যত্ন নিতে হবে। সবসময় গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, বাড়িতে শুধু গাছ বসালে হবে না, আপনাদের কিন্তু সবসময় যত্ন করতে হবে। গাছের সবসময় পরিষ্কার করতে হবে, জল দিতে হবে, তারপরেই কিন্তু গাছগুলি সুন্দরভাবেই থাকবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে এবার আসা যাক মূল বিষয়ে। এবার আমি আপনাদেরকে বলে দেব যে সেই 5টি গাছগুলির মধ্যে কোন কোন গাছ। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে গাছটি আসছে সেটা হচ্ছে বন্ধুরা মানি প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছটি যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু কোনো দিনের জন্য আপনাদের অর্থ সংকটে পড়তে হবে না। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা মানুষের ঘরে দেখবেন এই মানি প্ল্যান্ট গাছটি প্রতিটা ঘরেই রয়েছে। এই গাছটি আপনারা যদি আপনাদের বাড়িতে লাগাতে পারেন তাহলে কোনো দিন অর্থ সংকটে পড়তে হবে না। আর এই গাছটি বাড়িতে রাখা মানে খুবই শুভ বলে মনে করা হয়। তাই এই জন্য বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে মানি প্ল্যান্ট গাছটি আপনাদের বাড়িতে লাগাতে পারেন। এই গাছটি কিন্তু বাড়িতে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। অর্থ আসবে সংসারে এবং তার সাথে সাথে আপনাদের বাড়িতে কোনো খারাপ নেতিবাচক শক্তিও আসতে পারবে না। তার কারণ হচ্ছে এই গাছটি খুবই শুভ বলেই মনে করা হয়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মানি প্ল্যান্ট গাছটি আপনাদের বাড়িতে অবশ্যই বসান। দেখবেন আপনাদের সংসারে উন্নতি ঘটবে এবং অর্থও আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো 2 নম্বর গাছটির ব্যাপারে। সেটিও খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ, আর সেটি হচ্ছে বন্ধুরা পিস লিলি। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি আপনার সংসারেতে থাকা মানে আপনার গৃহেতে যদি থাকে তাহলে আপনার সংসারের উন্নতি কেউ আটকাতে পারবে না। প্রচুর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি অত্যন্ত শুভ গাছ। আপনার বাড়িতে থাকা মানে আপনাদের গৃহেতে কেউ কোনো খারাপ কিছু করতে পারবে না, কোনো নেতিবাচক শক্তিও আসতে পারবে না, বাস্তু দোষও আসবে না। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি খুবই অত্যন্ত শুভ একটি গাছ। আপনাদের বাড়িতে যদি চান তাহলে এই পিস লিলি গাছটি আপনাদের বাড়ি বসাতে পারেন। দেখবেন অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন এবং নেতিবাচক শক্তিও দূর হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনাদের বাড়িতে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। তার কারণ হচ্ছে এই গাছটি কিন্তু খুবই শুভ। আর আপনাদের বাড়িতে যদি এই পিস লিলি গাছটি বসাতে পারেন তাহলে কিন্তু অর্থ আসবে, নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনাদের বাড়িতে কেউ যদি কোনো কিছু ক্ষতি করতে চায় তাহলে সেটিও কিন্তু অসম্পূর্ণ হবে এই গাছটি থাকার ফলে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি বাড়িতে থাকলে আপনাদের কেউ কিছু যদি বাড়িতে করে তাহলে কিন্তু কোনো ফলই দায়ী হবে না, সেই বিফল হয়ে যাবে এবং এই গাছটির ফলে আপনাদের সংসার আর শুভময় হবে। তাই বন্ধুরা, এই পিস লিলি গাছটি অত্যন্ত ভালো, বাড়িতে বসাতে পারেন, নেতিবাচক শক্তি শোষণ করে নেয়। তো বন্ধুরা, এবার 3 নম্বর যেই গাছটি হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখবেন প্রতিটা বাড়িতেই রয়েছে।
আর এই গাছটি আপনারা কোথাও না কোথাও পেয়ে যাবেন। আর সেটি হচ্ছে বন্ধুরা অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা ফুল যেমন ফলদায়ী তেমনই গাছও কিন্তু অত্যন্ত ফলদায়ী। তাই অপরাজিতা গাছ যে সকল বাড়িতে থাকে সেই সকল বাড়িতে কোনো দিন বাধা বিপদ আসতে পারে না। তার কারণ হচ্ছে অপরাজিতা গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আয় উন্নতি বাড়বে এবং সংসারে কোনো বাধা বিপত্তি আসতে পারবে না। আপনারা দেখবেন আপনাদের বাড়ির আশেপাশেই এইসব গাছগুলি হয়ে থাকে। আপনারা চাইলে সেই জায়গা থেকে ছোট একটি চারা গাছ এনে বাড়িতে বসাতে পারেন বা দোকান থেকে কিনেও আনতে পারেন। দেখবেন চারা গাছের দোকান থাকে, সেখান থেকে গিয়ে বলবেন অপরাজিতা ফুলের গাছের চারা দিন, তাহলে সেখান থেকে কিনেও আনতে পারেন। এনে বাড়িতে যত্ন সহকারে আপনাদের বাড়ির ব্যালকনি বা উঠানে আপনারা বসাতে পারেন। আর এই অপরাজিতা গাছ বাড়িতে থাকা মানে কোনো নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ আসতেই পারবে না। আর এই অপরাজিতা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে কোনো দিন অভাব হবে না এবং সংসারে সবসময় শান্তি বজায় থাকবে। আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে, বাস্তু বাড়ি সবই ঠিক থাকবে এবং তার সাথে সাথে আয় উন্নতিও বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে অপরাজিতা গাছের যেই শিকড়টি আপনাদের বাড়ির মধ্যে থাকবে সেই শিকড়টি কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জন্য বন্ধুরা অপরাজিতা গাছের চারা এনে আপনাদের বাড়িতে বসান, দেখবেন খুবই ফলদায়ী পাবে। এবার বলি বন্ধুরা 4 নম্বর যে গাছটি। হ্যাঁ বন্ধুরা, এই 4 নম্বর গাছটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। আর আপনাদের বাড়িতে যদি এই গাছটি বসাতে পারেন তাহলে কিন্তু খুবই শুভ ফল পাবেন। আর সেটি হচ্ছে বন্ধুরা চন্দ্রমল্লিকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চন্দ্রমল্লিকা গাছ যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে খুবই শুভ বলে মনে করা হয়। আপনারা হয়তো দেখে থাকবেন অনেকের বাড়ির ছাদেতে টবে করেই এই গাছ বসানো আছে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলিও কিন্তু একই রঙের হয় না, বিভিন্ন রকমের ফুলের কালার হয়ে থাকে। আর এই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু প্রতিটা বাড়িতেই থাকে। এর কারণ হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনাদের সংসার টাকা পয়সা বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তার কারণ হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু অত্যন্ত শুভ একটি গাছ, প্রতিজনের বাড়িতেই আছে। তো বন্ধুরা আপনারা বেশি দেরি না করে অবশ্যই করে কিন্তু বাড়িতে বসান চন্দ্রমল্লিকা ফুলের গাছ, দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন এবং সংসারে কোনো দিন দেখবেন আপনাদের আয় উন্নতি কমে যাবে না। এই গাছটি থাকার ফলে দেখবেন আপনাদের বাড়ির শান্তি বজায় থাকবে এবং নেতিবাচক শোষণ ক্ষমতাও এই গাছটি রাখে এবং অর্থ সংকট থেকেও মুক্তি দিয়ে থাকে। তাই বন্ধুরা অবশ্যই করে বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ অবশ্যই বসান। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলবো 5 নম্বর যেই গাছটি। হ্যাঁ বন্ধুরা, 5 নম্বর গাছটি কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো একটি গাছ। আর আপনাদের বাড়ির আশেপাশেও পেয়ে যাবেন। আপনারা চাইলে দোকান থেকেও, চারা গাছের দোকান থেকেও এই গাছটি কিনে আনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়ির আশেপাশেই দেখলে বুঝতে পারবেন এই গাছটি থাকে। আর আপনারা না যদি বাড়ির আশেপাশে থেকে পান তাহলে আপনারা কিন্তু কিনে আনতে পারেন। আর সেই গাছটি কিন্তু হচ্ছে বন্ধুরা নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, নয়নতারা গাছ কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের প্রিয় একটি ফুল গাছ। হ্যাঁ, এই কারণে আপনাদের বাড়িতে যদি এই নয়নতারা গাছ বসাতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনাদের সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদে দেখবেন কোনো দিন বাধা বিপত্তি আসবে না। সকল বাধা বিপদ থেকে মা লক্ষ্মী নিজেই আপনাদেরকে রক্ষা করবেন। এই কারণে বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করতে চান তাহলে অবশ্যই করে কিন্তু বন্ধুরা নয়নতারা গাছটি কিনে আনুন এবং আপনাদের বাড়িতে বসান। হ্যাঁ বন্ধুরা, নয়নতারা গাছটি কিন্তু অবশ্যই করে বাড়িতে বসান। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল গাছ এটি। আর আপনারা যদি এই গাছটি বাড়িতে এনে বসাতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহেতে স্থাপন হবে এবং আপনাদের সকল বাধা বিপদ থেকে মুক্তি পাবেন। এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই কিনে আনুন নয়নতারা গাছটি। আপনারা চাইলে আপনাদের বাড়ির ব্যালকনিতে বসাতে পারেন।
হ্যাঁ বন্ধুরা, ব্যালকনির টবের মধ্যে এই গাছটি আপনারা বসাতে পারেন। নয়নতারা গাছটি খুবই বড় না, আপনারা চাইলে টবের মধ্যে রেখে আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, এই হলো সেই 5টি গাছ আপনাদের বাড়িতে বসান, দেখবেন অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন, সংসারে সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে এই 5টি গাছ বাড়িতে বসান, দেখবেন অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন এবং সংসারেতে মা লক্ষ্মীর আশীর্বাদ আসবে এবং আপনাদের গৃহ সুখ শান্তি ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।